আচ্ছা, যে যে কটা করতে বলেছিলাম তোমাদের, দেখো প্রথম যেটা কোশ্চিন আছে তোমাদের, দেখো তোমরা যখন করবে না, একটু একটু বুদ্ধি থাকলে দেখবে তোমার অ্যান্সারটা ঠিক পেয়ে যাবে। 15 আছে। ও গ্রাফ যখন টেনেছে, গ্রাফ টানার সময় একটা বিন্দু পেয়েছে কত, আর একটা হচ্ছে তোমার এক্স মাইনাস ওয়াই সমান 3। যেই পয়েন্টটা পেয়েছে সেটা কত পেয়েছে, ও করেছে 9,7। কিন্তু 9,7টা কি আদেও হবে এটা দেখে নাও, 9,7 হচ্ছে কিনা। 9+7 কত হয়ে গেল বলো, 16 হয়ে গেল না? তাই বলো, 9+7 16 হয়ে গেল না? 9 থেকে 7 বাদ দিলে কত হয়ে গেল, 2 হলো। স্যাটিসফাই করছে গো? স্যাটিসফাই কি করছে? করছে না, তাহলে এটা সমাধান হবে না। এটা 9,6 হবে। আর একটা বোঝার জন্য সব থেকে ভালো, যে আমরা যখন ছবি আঁকবো তখন আগে থেকে সমাধান বের করে নিব। যেমন এক্স প্লাস ওয়াই, সমান 15, আর এক্স মাইনাস ওয়াই সমান কত আছে বলো, 3। আমরা যদি অপনয়ন করি তাহলে কত হবে, 2x সমান হচ্ছে কত, 18। তাহলে এক্স সমান কত হয়ে গেল, 9 হলো। আচ্ছা, এক্স সমান যদি 9 হয়, এক্স সমান এক যে কোনো একটা ইকুয়েশনে বসাও, 9+y সমান হচ্ছে 15। দেয়ারফর ওয়াই সমান কত, 15 মাইনাস 9 মানে কত হয়ে গেল বলো, 6 হয়ে গেল। তাহলে আমাদের অ্যান্সার কি হবে, আমাদের যেটা দুটো সরলরেখা যেই বিন্দুতে ছেদ করবে সেটা হচ্ছে 9,6 হবে। এটা রাফে ক্যালকুলেশন করে আগে পয়েন্টটা তোমরা বের করে নিবে, যে কোন পয়েন্ট দিয়ে যাচ্ছে রাফে, মানে যেখানে অঙ্কটা করছো সেখানে না, অন্য একটা রাফে ক্যালকুলেশন করে বের করে নেবে যে অ্যান্সার কি হতে পারে। দিয়ে তোমরা ওই বিন্দুটাকে একটু হাইলাইট করে ওই বিন্দু দিয়ে তোমরা লেখচিত্রটাকে টানবে। অবশ্যই ওই বিন্দুটা দিয়ে লেখচিত্রটা টানবে, তাহলে তোমার অ্যান্সার ভুল হবে না। যেমন আমি আরেকটা কোশ্চেন দেখাচ্ছি, তাহলে এটা 9,6 হবে, ঠিক আছে? আচ্ছা, পরের আরেকটা করেছো, এটাকে আমি করিয়ে দিয়েছিলাম নাকি, হোম টাস্ক এটাও ছিল, ভগ্নাংশ। আচ্ছা, উম, এটা করেছিলাম না না, শুধু বিন্দু বসিয়ে দিয়েছিলাম, হ্যাঁ। চলো, বিন্দু বসিয়ে দিয়েছিলাম। ভগ্নাংশের অঙ্কটা যেটা আছে সেখানে আমি বিন্দু বলে দিয়েছিলাম। এবার তোমাদের দেখো, বিন্দু বসে তোমাদের বলেছিলাম, একটা হচ্ছে x সমান কত, y+11 বাই কত ছিল, একটা 3 ছিল। আর একটা x সমান কি ছিল বলো, y+6 বাই কত ছিল গো, 2 ছিল না? আমি এখান থেকে আগে সমাধান বের করে নেব। 3y+18, এটা রাফে ক্যালকুলেশন করছি, 2y প্লাস কত, 22। তাহলে 3y মাইনাস 2y, 22 মাইনাস 18, 12 থেকে 8 বাদ দিলে 4, কত হচ্ছে 14, সরি 4 হচ্ছে। তাহলে y সমান কত পেয়ে গেলাম বলো, y সমান 4 পেলাম। 4 যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও, x সমান কত হয়ে যাবে, 4+11/3 মানে কত পেয়ে গেলাম, 5 পেয়ে গেলাম। তাহলে আমাদের ভগ্নাংশটা কি হবে বলো, 4/5। মানে বিন্দুটা কোনটা হবে, কোন বিন্দু দিয়ে যাবে, 5,4 দিয়ে গ্রাফটা যাবে। বুঝতে পারলে? গ্রাফটা যাবে তোমাদের কোন বিন্দু দিয়ে বলো তো, 5,4। এটা ঠিক আছে, 5,4 এটা ঠিক আছে। আমি কি বোঝাতে চাইছি বুঝতে পারছো কি, না বুঝতে পারছো না? তারপরে যেটা হোম টাস্ক দিয়েছিলাম, দেখো হোম টাস্ক গুলো করলে হয়তো বুঝতে পারতে। আর একটা হোম টাস্ক দিয়েছিলাম, যে 4 নম্বর রোহিতের আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ যেটা বলেছিলাম। তাহলে এখানে তোমাকে শেষ পর্যন্ত লিখতে হবে গো, নির্ণয় সমাধান। সমাধান লিখেছো না, তার নিচে লিখতে হবে নির্ণয় ভগ্নাংশ, সবাই লেখো। তো নির্ণয় ভগ্নাংশটি হলো, এই বিন্দুতে ছেদ তো, আচ্ছা নির্ণয় সমাধান না, দেয়ারপর নির্ণয় ভগ্নাংশটি হলো, দেয়ারপর নির্ণয় ভগ্নাংশটি হলো এক্স। নির্ণয় ভগ্নাংশটি হলো, ভগ্নাংশ কি আছে এখানে, এক্স বাই ওয়াই, 5 বাই কত, 4। বুঝতে পারলে? নির্ণয় ভগ্নাংশটা কি, নির্ণয় ভগ্নাংশ x/y, x/y মানে হচ্ছে 5/4। তুমি হচ্ছে ক্লাসগুলো দেখোনি, দেখেছো? ক্লাসগুলো দেখতে হবে তো। মানে 5/4, ঠিক আছে? এটা হবে আমাদের অ্যান্সার, বিন্দু 5,4।
ভগ্নাংশ 5/4 হয়েছে। চলো রোহিতদের আয়তাকার বাগানের যেটা আছে, আগে আমি পয়েন্ট বের করে নিব। এক্স মানে দৈর্ঘ্য, ওয়াই মানে প্রস্থ ধরেছি, আগে আমি পয়েন্ট বের করে নেবো। দেখো এক্স সমান একটা বের করেছি, 3-এর অঙ্কটা এক্স সমান আমি বের করেছি কত, ওয়াই প্লাস 11। এক্স সমান আমি বের করেছি ওয়াই প্লাস, এক্স সমান আমি বের করেছি ওয়াই প্লাস 11/3 বিন্দু বের করার সময়। আর একটা এক্স সমান বের করেছিল ওয়াই প্লাস 6 বাই কত 2। এই দুটোকে দেখো আমরা করে দিলাম, তুলনা করে দিলাম। তুলনা করলে ওয়াই প্লাস 11/3 সমান হচ্ছে ওয়াই প্লাস 6 বাই কত বলো 2। কোনো কোনো গুণ করো 3y 318 একই রকম মনে হচ্ছে। না এটা ভুল করছি, ভুল করছি, এটা না। রোহিতের আয়তাকার বাগানের যেটা আমাদের অঙ্ক ছিল, সেখানে এক্স সমান আমি বের করেছিলাম, এক্স সমান বের করেছিলাম 30 - y, এক্স সমান বের করেছিলাম 30 - y, এটা 1 নম্বর। আর একটা বলেছিলাম এক্স সমান একটা বের করেছিলাম, সেটা হচ্ছে ওয়াই প্লাস 10। দুটোকে আমরা তুলনামূলক পদ্ধতিতে সমাধান করি, এটা রাফ ক্যালকুলেশন, ঠিক আছে, তোমার পয়েন্টটা ঠিকঠাক অ্যাকুরেট বের করার জন্য, কারণ অনেক সময় পয়েন্ট একটু 19-20 হওয়ার জন্য পয়েন্ট কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তুমি 5-এর জায়গাতে 4 দিয়ে টেনে দিলে বা 6 দিয়ে টেনে দিলে, তো সেই জন্য রাফে আগে অ্যান্সারটা বের করে নিতে হয়। ওয়াই প্লাস 10, আচ্ছা 30 - 10 ওয়াই প্লাস ওয়াই, ওয়াই প্লাস ওয়াই সমান কত হয়ে গেল, বা 2y সমান হচ্ছে 20। দেখো ওয়াই সমান কত হয়ে গেল বলো, ওয়াই সমান হচ্ছে 10। তাহলে ওয়াই সমান যদি 10 হয়, তাহলে এক্স সমান কত হয়ে যাবে, সেটি যে কোনো একটা ইকুয়েশনে বসাও। তাহলে আয়তাকার বাগানের দৈর্ঘ্য কত গো বলো তো, দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 20, তাই না? এক্সটা হচ্ছে দৈর্ঘ্য আর ওয়াইটা হচ্ছে গিয়ে প্রস্থ। তাহলে 20 আর 10 তোমার যেমন এটাতে বেরিয়েছে, এটা তো ঠিকই বেরিয়েছে, যে নির্ণয় সমাধান না। সমাধান মানে কি শেষ পর্যন্ত চেয়েছে, তো দেখো যে ধরি রোহিতদের আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ হলো যথাক্রমে এক্স এবং ওয়াই, তাহলে শেষ পর্যন্ত তোমাকে বলতে হবে যে দেয়ারপর আয়তাকার বাগানের দৈর্ঘ্য হলো, অ্যান্সারটা লিখো ঠিকঠাক করো। কি দিয়েছিলাম, দেয়ারপর ঠিক করো ওগুলো। দেয়ারপর রোহিত আয়তাকার বাগানের দৈর্ঘ্য, দেখো আয়তাকার বাগানের দৈর্ঘ্য, লেখচিত্র কিন্তু ঠিক এই পয়েন্ট দিয়ে যাবে, 20, 20, 10 বিন্দু দিয়ে যাবে। আয়তাকার বাগানের দৈর্ঘ্য হলো কত, দৈর্ঘ্য প্রস্থ হলো যথাক্রমে, দেয়ারপর আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ হলো যথাক্রমে। দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, মিটারে আছে না সেমিতে আছে, মিটারে আছে না সেমিতে আছে, কোশ্চেন কিসে ধরেছো গো কোশ্চেনটা, মিটার। তাহলে দেয়ারপর আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 20 মিটার ও 10 মিটার। এই তো হচ্ছে কি অঙ্ক, এত মূর্খ হলে হয়। হ্যাঁ, মূর্খের একটা লিমিট আছে। এক্স সমান 6 - y, পারিনি স্যার। হুম, এক্স সমান 6 - y, কেন পারবে না, কি এমন রকেট সায়েন্স আছে যে পারবে না? 3টে পয়েন্ট বের করতে পারবে না মূর্খ, হ্যাঁ? বের করো। এখানে কত নিলাম, ধরে নাও আমি y সমান 0 নিলাম, তাহলে এটা কত আসবে, 6 আসবে। ধরে নাও y সমান 6 নিলাম, তাহলে এটা কত আসবে, 0 আসবে। ধরে নাও y সমান আমি 3 নিলাম, তাহলে এটা কত আসবে, 3 আসবে। হয়ে গেল। আর একটা কি আছে, x সমান একটা ছিল y প্লাস 2, এটা বের করেছিলাম, এটা 2 নম্বর। x সমান হচ্ছে y প্লাস 2, নিচে হচ্ছে y।
ওয়াই সমান দেখো -2 নিলাম, এটা 0 হলো। ওয়াই সমান -2 0, ওয়াই সমান 0 নিলাম, এটা 2 হলো। একবার ওয়াই কে 0 করার চেষ্টা করবে, একবার এক্স কে 0 করার চেষ্টা করবে, হয়ে গেল দুটো বিন্দু। এবার যে কোনো পয়েন্ট নিয়ে নাও, এটা 4 নিয়ে নাও, তো এটা 6 হয়ে যাবে। বেশ, 3টে পয়েন্ট হয়ে গেল। এক্স সমান ওয়াই প্লাস 2, এবার 3টে পয়েন্ট বসাতে পারবে না? আচ্ছা, তার আগে যদি বলি, তার আগে যদি আমি সমাধানটা বের করি যে কোন বিন্দু যাবে, বের করতে পারবো? দেখো কোন বিন্দুতে যাবে, এখানে এক্স সমান কত পেয়েছে, 6 মাইনাস কত পেয়েছে বলো। এটা রাফে, এখানেও না, একবারে রাফে ক্যালকুলেশন করবে কোন বিন্দুতে যেতে পারে। এটা কত পেয়েছে, ওয়াই প্লাস 2। এটা রাফ ক্যালকুলেশন করছে, হ্যাঁ, এটা যাতে না দেখতে পারে, মানে যে খাতা চেক করবে সে যাতে না বুঝতে পারে। তো তুমি করে নিতে পারো, কোনো অসুবিধা নেই রাফে, এটা কিন্তু ওই পেজে থাকবে না। আচ্ছা, 6 - 2 সমান হচ্ছে ওয়াই, আর ওয়াই যোগ করলে এই ওয়াইটা ওই পাশে গেল, ওয়াই প্লাস ওয়াই। 4 সমান কত, 2y। 2 দিয়ে কাটলাম, 2 হলো। তারপর ওয়াই সমান কত পেলাম, ওয়াই সমান কত পেলাম গো, 2। আচ্ছা, ওয়াই সমান 2 যদি হয় তাহলে এক্স সমান কত হচ্ছে বলো। এক্স সমান হচ্ছে 6 - 2, যে কোনো একটা ইকুয়েশনে বসা, কত পেলাম। তাহলে কোন বিন্দু দিয়ে যাবে, 4, গ্রাফ যখন টানবে, যখন গ্রাফ টানবে তখন এই বিন্দুটা যাতে মাথায় রাখে, এগুলো বিন্দু তো থাকবেই। এই 3টে বিন্দু নিবে, এই 3টে বিন্দু নিবে, কিন্তু তার সাথে সাথেই তুমি জানো যে সমাধান আমার এই বিন্দু দিয়ে দুটো গ্রাফ যাবে। 4, 2 বিন্দু দিয়ে যেতে হবে, পি, এটা 4, 2 হতেই হবে। তাহলে আমি যদি বলি নৌকার বেগ কত হবে, 4 কিমি/আওয়ার, আর স্রোতের বেগ কত হবে, 2 কিমি/আওয়ার। একে দেখিও, তোমরা একে দেখিও, তাহলে বুঝতে পারবে। বেশ, বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4, 2। দেখো নির্ণয় নৌকার বেগ 4 কিমি/আওয়ার এবং স্রোতের বেগ 2 কিমি/আওয়ার। এটুকু করে নাও খাতায়, তাহলে রেখা নিতে হবে। এমসিকিউ কোশ্চেন করার জন্য একটা সোজা রেখা নিতে হবে, এবং আমরা একটা হেডিং করে নিব। মাঝখানে আমাদের এরকম বক্স থাকবে এক্সপ্লেইন করার জন্য অ্যান্সার গুলোকে। এখানে আমরা নাম্বারিং করব এবং পাশে লিখে দেব এমসিকিউ, এবং 14 আমি 1-এর অঙ্কটা করব। আমাদের এবিসিডির মধ্যে 4টা অপশনের মধ্যে একটা অ্যান্সার হবে, তার এক্সপ্লেন হবে এদিকে, যে 2x প্লাস 3 সমান হচ্ছে গিয়ে কত, 3, যে 2x প্লাস 3 সমান হচ্ছে 0, বা 2x সমান হচ্ছে -3, দেয়ারপর x সমান হচ্ছে কত, -3/2। x সমান হচ্ছে -3/2, বলো এটা কোনটা অপশনকে স্যাটিসফাই করে, x অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল, কোন অক্ষের সমান্তরাল না মূল বিন্দুগামী। আমি বলেছিলাম তোমাদের পুরোনো দিনের কথা, দেখো x সমান হচ্ছে গিয়ে প্লাস মাইনাস a, x সমান হচ্ছে প্লাস মাইনাস a, এটা বলেছিলাম। এটা কার, কি হবে, y অক্ষের সমান্তরাল হবে। আর y সমান প্লাস মাইনাস যদি a হয় তাহলে কি হবে, x অক্ষের সমান্তরাল সরলরেখা, মনে থাকবে। x সমান প্লাস মাইনাস a যদি হয় তাহলে y অক্ষের সমান্তরাল সরলরেখা, y সমান যদি প্লাস মাইনাস a হয় তাহলে x অক্ষের সমান্তরাল সরলরেখা। যেটা যেটা থাকবে সেটা হবে না, অন্যটা হবে। এখানে x সমান বেরিয়েছে কোনো কিছু, তাহলে y অক্ষের সমান্তরাল সরলরেখা হবে, তাহলে অ্যান্সার কোনটা হবে, বি একটা। ay প্লাস বি। দেখো y সমান, আমি একটু আগে বললাম যে y সমান যদি প্লাস মাইনাস a বেরোয় তাহলে কি হবে, x অক্ষের সমান্তরাল সরলরেখা, তাই না। বি আর এ তো ধ্রুবক গো, এ বি সি এগুলো ধ্রুবক, তাহলে y সমান প্লাস মাইনাস যদি কিছু বেরোয় তাহলে সেটা x অক্ষের সমান্তরাল সরলরেখা, তাহলে কোনটা হবে, এরটা হবে, x অক্ষের সমান্তরাল সরলরেখা। তিনেরটা 2x প্লাস 3y সমান 0, এই সমীকরণ লেখচিত্রটি কি হবে। আচ্ছা, 2x প্লাস 3y, এখানে বলেছে 2x প্লাস 3y সমীকরণ লেখচিত্রটি কি হবে, x অক্ষের সমান্তরাল হবে, y অক্ষের সমান্তরাল হবে, মূল বিন্দুগামী হবে, না 2, 0 হবে। এখানে একটা জিনিস দেখো,
যদি এক্স আর ওয়াই দিয়ে কোনো ইকুয়েশন আসে এবং যদি শূন্য থাকে, এটা মনে রাখবে, এক্স আর ওয়াই দিয়ে একটা সমীকরণ আছে এবং পাশে কি আছে, শূন্য আছে। শূন্য করতে গেলে তুমি এখানে দেখো কি বসালে শূন্য হবে গো, কোনটা স্যাটিসফাই, দেখো এক্স আর ওয়াই তুমি এমন কি ভ্যালু নিবে যেটা শূন্য হয়ে যাবে। এখানে 2 আছে, এখানে 3 আছে, তুমি জীবনে অন্য কোনো ভ্যালু বসে এটাকে জিরো করতে পারবে না যতক্ষণ না শূন্য কমা শূন্য বসাবে। দেখো 2 ইন্টু জিরো প্লাস 3 ইন্টু জিরো মানে কি হয়, জিরো প্লাস জিরো আলটিমেট জিরো আসে, আসে না? 2 ইন্টু জিরো আর 3 ইন্টু জিরো যদি আমরা করি তাহলে কি আসবে, জিরো প্লাস জিরো মানে আলটিমেট কি আসবে, জিরো আসবে না? তার মানে এক্স আর ওয়াই এর মান কি বসালাম, এক্স আর ওয়াই এর মান কি বসালাম, জিরো বসে সিদ্ধ হচ্ছে না? এক্স যদি জিরো নাও এবং ওয়াই যদি জিরো নাও তাহলেই বাম পক্ষ সমান ডান পক্ষ হবে। এক্স যদি জিরো নাও এবং ওয়াই যদি জিরো নাও তাহলেই তুমি শূন্য পাবে, এছাড়া পাবে না। তাহলে সেই জন্য অ্যান্সার কি হবে, মূল বিন্দুগামী। অ্যান্সার হবে তোমার মূল বিন্দুগামী, মানে আমাদের অ্যান্সার হবে সি একটা। এছাড়া অন্য কোনো ভাবে তুমি জিরো করতে পারবে না। এই যে আমরা প্রথম দিকে যে কটা অঙ্ক করছি এবং পরে যেগুলো করবো সবগুলো ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষাতে আসার মতো। দেখো কি বলেছে চারেরটা, আবার সে একই রকম যে সি এক্স প্লাস ডি সমান শূন্য বা সি এক্স সমান হচ্ছে মাইনাস ডি, দেয়ারফোর এক্স সমান হচ্ছে মাইনাস ডি বাই এ। আমি একটু আগে বললাম যে এক্স সমান যদি প্লাস মাইনাস এ থাকে, এক্স সমান যদি প্লাস মাইনাস এ থাকে তাহলে কার সমীকরণ হবে, ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা। দেখো লেখা আছে ওয়াই অক্ষের, এখানে কি বলেছে সরি, সমীকরণে লিখেছে কিন্তু ওয়াই অক্ষের সমীকরণ হবে, আচ্ছা ওয়াই অক্ষের সমীকরণ হবে, সরি, আচ্ছা ওয়াই অক্ষের সমীকরণ হবে কখন হবে বলো দেখি, ওয়াই অক্ষের সমীকরণ কি, ওয়াই অক্ষের সমীকরণ কি এক্স ইকুয়ালস টু জিরো না? এই তোমাদের বলেছি দেখো, নোট করে লিখেছি ওয়াই অক্ষের সমীকরণ কি এক্স সমান জিরো, আর এক্স অক্ষের সমীকরণ কি ওয়াই সমান জিরো। ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা কি হবে, এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস এ, আর এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা কি হবে, সরি, হ্যাঁ ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা হবে এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস, আর এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা হবে ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস এ। তাহলে তুমি যদি ওয়াই অক্ষের সমীকরণ চাও তাহলে এক্স সমান তোমাকে কি হতে হবে, জিরো। আর জিরো করার জন্য ডি কে কি করতে হবে গো, ডি কে কি করতে হবে তাহলে বলো, তুমি যদি এক্স সমান জিরো পেতে চাও তাহলে অবশ্যই কি হতে হবে বলো, এক্স সমান জিরো পেতে গেলে অবশ্যই ডি কে কি হতে হবে, জিরো হতে হবে। কারণ ওয়াই অক্ষের সমীকরণ কি, এখানে কোশ্চিনে বলেছে যে এই সমীকরণ থেকে আমরা ওয়াই অক্ষের সমীকরণ পাবো, তখনই পাবো যদি ডি এর মান কি হয়, জিরো হয়। কারণ ওয়াই অক্ষের সমীকরণ মানে এক্স ইকুয়ালস টু জিরো, তার মানে তোমাকে কি করতে হবে, ডি সমান জিরো করতে হবে। তার মানে সি এর অ্যান্সার, ডি জিরো হলে কি হবে, এক্স ইকুয়ালস টু জিরো হবে, সেই ওয়াই অক্ষের সমীকরণ হবে। ওয়াই অক্ষের সমীকরণ মানে হচ্ছে এক্স সমান হচ্ছে জিরো, আর এক্স সমান জিরো তখনই হবে যদি ডি জিরো হয়। আবার সে একই রকম কোশ্চিন, দারুণ কোশ্চিন, চ্যাম্পিয়ন্স পরীক্ষাতে আসার মতো, যে এ ওয়াই প্লাস বি সমান জিরো বা এ ওয়াই সমান হচ্ছে মাইনাস বি, দেয়ারফর ওয়াই সমান হচ্ছে এটা তোমরা বলবে মাইনাস বি বাই এ। কি বলেছে, এক্স অক্ষের সমীকরণ হবে, তাহলে এক্স অক্ষের সমীকরণ হওয়া মানে কি ওয়াই ইকুয়ালস টু জিরো হবে। তাহলে ওয়াই সমান জিরো করতে গেলে আমাকে কি করতে হবে, বি সমান জিরো করতে হবে, তাই না? তাহলে বি সমান জিরো হচ্ছে কি অ্যান্সার আমাদের বি। বুঝতে পারলে? করে বলছি যে এক্স অক্ষের সমীকরণ মানে এক্স ইকুয়ালস টু জিরো মানে ওয়াই অক্ষের সমীকরণ, যা লিখেছেন একটু দেখবে, এক্স ইকুয়ালস টু জিরো মানে ওয়াই অক্ষের সমীকরণ, ওয়াই ইকুয়ালস টু জিরো মানে এক্স অক্ষের সমীকরণ। এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস এ মানে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা, ওয়াই সমান হচ্ছে প্লাস মাইনাস এ সমান হচ্ছে কি এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা। এক্স সমান কোনো কিছু থাকলে সেটা ওয়াই অক্ষকে বোঝাবে, ওয়াই সমান কোনো কিছু থাকলে সেটা এক্স অক্ষকে বোঝাবে। সংক্ষিপ্ত কোশ্চেন করি আমরা 15 নম্বরের গুলো। 2x প্লাস 3y সমান 12 সমীকরণ লেখো যদি এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক লিখি। লিখো 2x প্লাস 3y সমান হচ্ছে 12। লিখো যে 1 নং সমীকরণের লেখচিত্র, 1 নং সমীকরণের লেখচিত্রটি, 1 নং সমীকরণের লেখচিত্রটি
এক্স অক্ষকে, খুব সুন্দর কোশ্চিন, ভিভিআই মানে এখানে আমি কোনো একটা অঙ্ককে আমি বাদ দিতে পারবো না, সবগুলো ভিভিআই, প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট এবং আসবে পরীক্ষাতে। 1 নং সমীকরণ লেখচিত্রটি এক্স অক্ষকে ছেদ করলে এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে তার স্থানাঙ্ক বলেছে। তাহলে 1 নং সমীকরণ লেখচিত্রটি এক্স অক্ষকে ছেদ করলে ওই বিন্দুতে ওই বিন্দুতে এক্স এর মান, ওই বিন্দুতে এক্স এর মান বা এক্স এর স্থানাঙ্ক বা এক্স এর মান লিখো, ওই বিন্দুতে এক্স এর মান 0 হবে। 1 নং সমীকরণ লেখচিত্রটি এক্স অক্ষকে ছেদ করলে ওই বিন্দুতে এক্স এর মান 0 হবে। আমি তোমাদের একটা ছবি আঁকি তাহলে বুঝতে পারবে। দেখো, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। প্রিয় দর্শক, আমি একটা লেখচিত্র অঙ্কন করলাম, সেটা কট করে এখানে একটা বিন্দুতে কাটলো। এটা হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক, ধরে নাও এটা পি বিন্দু। তাহলে এই যে একটা পয়েন্টে কাটলো, এখানে বলো তো, এখানে সরি ওই বিন্দুতে ভুলে গেছি, ছেদ করলে ওই বিন্দুতে ওয়াই এর মান 0 হবে। এটা এক্স এর মান না, ওয়াই এর মান। বলতো এখানে তুমি গুনতে এক্স এর মান পাবে না? এক্স এর মান তো পাবে, কিন্তু ওয়াই এর মান কি পাবে? ওয়াই এর মান পাবে না, ওয়াই এর মান 0 হবে। সেই জন্য বললাম যে 1 নং সমীকরণ লেখচিত্রটি এক্স অক্ষকে ছেদ করলে ওই বিন্দুতে ওয়াই এর মান 0 হবে। দেয়ারফর 2x প্লাস, এটা পাশে ছবিটা এখানে নিও, 3 into 0 সমান 12, বা 2x সমান হচ্ছে 12। দেয়ারফর x সমান হচ্ছে গিয়ে 12/2, দিস ইকুয়ালস টু কত, 6। কি হলো গো? তো লেখো যে দেয়ারফর নির্ণয় স্থানাঙ্ক, দেয়ারফর তাহলে x স্থানাঙ্ক ছেদ করলে y এর মান 0 হবে, আবার y অক্ষকে ছেদ করলে x এর মান 0 হবে। এটা একটু মনে রাখবে, 6,0। কি বলেছে যে সমীকরণ লেখচিত্রটি y অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক। 1 নং সমীকরণ লেখচিত্রটি y অক্ষকে y অক্ষকে 1 নং সমীকরণ লেখচিত্রটি y অক্ষকে ছেদ করলে 1 নং সমীকরণ লেখচিত্রটি y অক্ষকে ছেদ করলে ওই বিন্দুতে, দেখো y অক্ষকে ছেদ করছে না, তাহলে পাশে আমি একটা ছবি এঁকেছি চ্যাম্পিয়ন্স। দেখো, যদি y অক্ষকে ছেদ করে না, তাহলে তোমরাই বলবে যে এটা হচ্ছে y অক্ষ। y অক্ষকে ছেদ করলে শুধু y এর মান থাকবে চ্যাম্পিয়ন্স, x এর মান 0 হয়ে যায়। y অক্ষকে যদি ছেদ করে শুধুমাত্র কি থাকে, y এর মান থাকবে, x এর মান 0 হয়ে যায়। তুমি দেখো এখানে x এর মান পাবে না, এখানে শুধুমাত্র হাইট আছে। তাহলে 1 নং সমীকরণ y অক্ষকে ছেদ করলে ওই বিন্দুতে x এর মান 0 হবে। দেয়ারফর 2 into 0 minus 3y সমান হচ্ছে 12। ওকে, বা এটা ইন্টু আছে, হ্যাঁ ডট আছে, ডট মানে ইন্টু, 0 মাইনাস একবারে করে দিলাম, 0 মানে কি -3y সমান হচ্ছে 12। দেয়ারফর y সমান হচ্ছে 12/-3, 3 দিয়ে কাটো 4, এই মাইনাসটা উপরে চলে যাবে, কোনো অসুবিধা নেই। দেয়ারফর নির্ণয় স্থানাঙ্ক, দেয়ারফর নির্ণয় স্থানাঙ্ক হলো x এর মান হচ্ছে 0 এবং y এর মান হচ্ছে -4। তার মানে এই বিন্দুটা এইদিকে না হয় কোন দিকে হবে বলো তো? নিচের দিকে হবে, তাই না? উপরে না হয়ে কোথায় হবে? নিচের দিকে হবে। জাস্ট বোঝানোর জন্য করেছি ওটা আমি। সুন্দর না? মন ভরে কোশ্চিন দেয়। অলরেডি তোমরা এই কোশ্চেনটা করে নিয়েছো, টোকা হয়েছে গো। বলেছে 3 করছি, 3x প্লাস 4y সমান 12। সমীকরণ লেখচিত্রটি ও অক্ষদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। বলছে সমীকরণ লেখচিত্রটি ও অক্ষদ্বয় দ্বারা, অক্ষদ্বয় মানে কি, x অক্ষ এবং y অক্ষ, লেখচিত্র হবে x অক্ষ এবং y অক্ষ দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে। তাহলে তোমাকে আগে থেকে একটা হিন্টস দিয়ে দিয়েছে, মানে আগে থেকে একটা হিন্টস দিয়ে দেওয়া কি করে,
যে একটা ত্রিভুজ উৎপন্ন হবে যেখানে এক্স অক্ষ এবং y অক্ষ দিয়ে উৎপন্ন হবে এবং এবি এটা যদি লেখচিত্র হয় এবি, তার সাথে সাথে এক্স অক্ষ এবং y অক্ষ দ্বারা ত্রিভুজটা উৎপন্ন হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, 1 নং-এ কি বসাবো, 1 নং-এ x = 0 বসিয়ে পাই। কারণ এক্স অক্ষকে ছেদ করেছে, এক্স অক্ষকে যদি ছেদ করে তাহলে কি হবে, y এর মান 0 হবে, আর y অক্ষকে ছেদ করলে কি হবে বলো, x এর মান 0 হবে, তাই না? বলো। কারণ এক্স অক্ষকে একবার ছেদ করেছে দেখো, একবার y অক্ষকে ছেদ করছে, তাহলে প্রথমে আমি x = 0 বসিয়ে পাই। তাহলে x = 0 হলে কত হবে, 3 × 0 + 4y = 12। therefore y সমান হচ্ছে 12/4, মানে কত, 3। 1 নং-এ y সমান 0 বসিয়ে পাই। y সমান তুমি যদি 0 বসাও তাহলে কি হবে, 3x সমান হচ্ছে 12। therefore x সমান হচ্ছে গিয়ে 4। তাহলে therefore 1 নং সমীকরণের, তারপরে 1 নং সমীকরণের লেখচিত্রটি, তারপরে 1 নং সমীকরণের লেখচিত্রটি, তারপরে 1 নং সমীকরণের তারপরে 1 নং সমীকরণ লেখচিত্রটি x অক্ষ ও y অক্ষকে, তারপরে 1 নং সমীকরণ লেখচিত্রটি x অক্ষ y অক্ষকে যথাক্রমে, x অক্ষ y অক্ষকে যথাক্রমে, x অক্ষকে যেটা ছেদ করেছে সেটা হচ্ছে দেখো, x অক্ষে x স্থানাঙ্ক থাকবে মানে 4,0 হবে, এবং এখানে কি হবে, y স্থানাঙ্ক থাকবে 0,3 হবে, যথাক্রমে 4,0 ও 0,3 ও 0,3 বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা কি বলবো, যে therefore 1 নং সমীকরণ লেখচিত্রটি x অক্ষ y অক্ষকে যথাক্রমে 4,0 ও 0,3 বিন্দুতে ছেদ করেছে। therefore নির্ণেয় ক্ষেত্রফল, দেখো নির্ণেয় ক্ষেত্রফল কত হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে চ্যাম্পিয়ন্স, হাফ ইন্টু ভূমি, ভূমি মানে কত, এই দেখো এখান থেকে এটুকু ভূমি চ্যাম্পিয়ন্স, এখান থেকে এটুকু দৈর্ঘ্য কত হচ্ছে 4 একক, আর উচ্চতা মানে 3, উচ্চতা মানে হচ্ছে কত 3, এটা গুণ আছে, হ্যাঁ, বর্গ একক, 2 দিয়ে কাটলাম কত হচ্ছে 2, তাহলে 3 2 6 বর্গ একক। তাহলে নির্ণেয় ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা মানে 6 বর্গ একক। কি বলেছে, 4-এরটা, এটা ভালো করে বুঝবে, এটা মুখে মুখে অ্যান্সার করা যায়, হ্যাঁ। যে এটা ধরে নাও এক্স অক্ষ, এই একটা এক্স অক্ষ, একটা এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তো একটা বিন্দু আছে সেটা হচ্ছে 6,-8, কোন পদে আছে বলো তো, 6,-8, প্রথম পদে সবকিছু প্লাস, দ্বিতীয় পদে হচ্ছে x প্লাস ওয়াই মাইনাস, না সরি এক্স মাইনাস ওয়াই প্লাস, তৃতীয় পদে হচ্ছে গিয়ে এক্স মাইনাস ওয়াই প্লাস। কোন পদে আছে বলো, কি আছে গো, এক্স প্লাস ওয়াই মাইনাস, শিওর এটা তো এক্স মাইনাস, এক্স প্লাস করতে হবে এবং ওয়াই মাইনাস করতে হবে। এখানে এক্স মাইনাস চতুর্থ, এক্স প্লাস ওয়াই মাইনাস শুধুমাত্র চতুর্থ, মানে এখানে একটা বিন্দু আছে, ধরে নাও এখানে একটা বিন্দু আছে, সেখানে কি হবে এক্স প্লাস ওয়াই মাইনাস, এবং সেটা হচ্ছে 6,-8। তাহলে এবার আমাকে বলবে যে এক্স অক্ষ থেকে দূরত্ব কত, বলো, এটা হচ্ছে এক্স অক্ষ থেকে দূরত্ব, আর এখান থেকে এটা হচ্ছে, দাঁড়াও একটু ভালো করে আঁকি যখন আঁকছি, এটা হচ্ছে এক্স অক্ষ থেকে দূরত্ব এবং এটা হচ্ছে কি তোমার ওয়াই অক্ষ থেকে দূরত্ব। পুরোটাই মুছে দিই, একটু সুন্দর করে আঁকি, একটু ভালো লাগবে। এটা হচ্ছে ওয়াই অক্ষ আমাদের, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এখানে একটা বিন্দু আছে ধরে নাও, এখানে একটা বিন্দু আছে ধরে নাও,
তো এই বিন্দুটার আমাকে বলেছে এক্স অক্ষ থেকে দূরত্ব কত এবং এই বিন্দুটার আমাকে ওয়াই অক্ষ থেকে দূরত্ব বের করতে হবে। যাই হোক, আমি একটু 19-20 এগিয়ে ফেললাম। ঠিক আছে, এটা হচ্ছে পি বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে 6, -8। তাহলে আমাকে বলবে যে এক্স অক্ষ থেকে দূরত্ব কত এর। এক্স অক্ষ মানে এটা না, এটা এক্স ও এক্স ড্যাশ বা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব যদি বলি তাহলে কত হবে, 8 একক হবে না? আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত, 6 একক না গো? কারণ এটা 6, এটা 8। তুমি দেখে নাও, এক্স অক্ষ থেকে দূরত্ব যখন দেখছি তাহলে 8 একক দেখছি। ওয়াই অক্ষ থেকে যখন দূরত্ব দিই, এটা হচ্ছে ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ থেকে এটা হচ্ছে ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ থেকে যখন দূরত্ব দিচ্ছি তখন হচ্ছে কি 6 একক দিচ্ছি। তাহলে লিখো এদের পর নির্ণয় দূরত্ব, তাহলে লিখো এক্স অক্ষ থেকে দূরত্ব, এক্স অক্ষ থেকে দূরত্ব। এক্স অক্ষ থেকে দূরত্ব কত, এক্স অক্ষ থেকে দূরত্ব মানে ওয়াই স্থানাঙ্ক, ঠিক আছে, মানে 8 একক হবে। ওয়াই অক্ষ থেকে দূরত্ব এক্স স্থানাঙ্ক হবে, এক্স স্থানাঙ্ক 6 একক। এটা দেখে দেখে করতে পারবে। পাঁচের অঙ্কের অ্যান্সারটা একটু মনে রাখার চেষ্টা করো, পাঁচের অঙ্কের অ্যান্সারটা, তাহলে পারবে না করতে। কি বলেছে পাঁচেরটা একটু মনে রাখতে হবে, হ্যাঁ। এক্স সমান ওয়াই বলে দিয়েছে, বলেছে সমীকরণের লেখচিত্রটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করবে সেটা কত হবে। দেয়ারফর ওয়াই বাই এক্স, এই বলো ওয়াই বাই এক্স সমান কত পেলাম, এক হচ্ছে না? ওয়াই বাই এক্স সমান হচ্ছে, তাহলে কত কোণে নত আছে সেটা আমাকে বের করছে। ট্যান থিটা সমান হচ্ছে, এটা মানে হচ্ছে ট্যান থিটা মানে হচ্ছে গিয়ে ওয়াই বাই এক্স। ট্যান থিটা মানে হচ্ছে ওয়াই বাই এক্স সমান হচ্ছে কত, 1, সমান হচ্ছে কত, ট্যান 45। এটা নিচে দিচ্ছি, ট্যান থিটা সমান হচ্ছে ওয়াই বাই এক্স, বা ট্যান থিটা সমান হচ্ছে ওয়াই বাই এক্স কে আমরা নতি বলে এসেছি, দেখো তোমাদের ইক্সে করিয়েছিলাম যখন গ্রাফ, ওই যে এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2 এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ স্কয়ার, মনে করো তখন ট্যান থিটার ব্যাপারটা বলেছিলাম। এটা সমান 1, যেহেতু যেহেতু ওয়াই বাই এক্স সমান হচ্ছে গিয়ে 1, বা ট্যান থিটা সমান হচ্ছে ট্যান 45 ডিগ্রি। দেয়ারফর থিটা সমান কত হচ্ছে 45। তাহলে অ্যাঙ্গেল কোনটা হবে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে, তাহলে নির্ণয়, দেয়ারফর নির্ণয় কোণ, দেয়ারফর নির্ণয় কোণ হলো 45 ডিগ্রি। নির্ণয় কোণ হবে 40। আমি ছবিটা এঁকে দেখাচ্ছি পাঁচ চ্যাম্পিয়ন্স। এর লেখচিত্র যদি অঙ্কন করো না, তাহলে এইরকম একটা লেখচিত্র, একবারে মিডিল দিয়ে একটা লেখচিত্র হবে, এরকম একটা লেখচিত্র হবে, যেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে, এর যদি আমরা লেখচিত্র অঙ্কন করি তাহলে এরকম হবে, যেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যেই কোণটা উৎপন্ন করছে সেটা হচ্ছে কি এটা, এটা কত হবে 45 ডিগ্রি। পাশে ছবিটা আঁকতে পারো।